একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। আমরা তো মানুষ, আর সবার মধ্যে কিন্তু ভালো খারাপ দিক আছে। যতই সে ভালো হোক না কেন, কারো না কারো কাছে সে অবশ্যই খারাপ হয়ে থাকে। আর কখনো কাউকে পুরোপুরিভাবে সন্তুষ্টি করা যায় না, যত কিছুই আপনি করেন না কেন। তো আমরা তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না যে আমাদের সব দিক আর কি ভালো হবে। তো খারাপ দিক অবশ্যই সবার আছে, কোনো না কোনো দিক। আর সবার প্রিয় ব্যক্তিও কিন্তু হওয়া যায় না। যাই হোক, কথাগুলা কাউকে ইঙ্গিত করে বলে নেই, জাস্ট এমনিতেই মনে হলো সেজন্য আর কি বললাম। তো আমার ভাইয়ের বউরা তো চলে গিয়েছে, তো আমার হাজব্যান্ড আবার ওদের জন্য আর কি 3 পিস নিয়ে আসছিল। আর ভাইয়ের ছেলের জন্য কিন্তু একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে আসছিল। তো সেটা আর ভিডিও করা হয় নাই। 3 পিসগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা তো যেদিন আর কি তারা আর কি চলে গিয়েছে সেদিনকার ভিডিও আর কি। ওটা ছিল আর কি রাতের ভিডিও। রাতে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি, যেখানে আমার হাজব্যান্ডের আর কি দোকান আছে, সেখানে আর কি বড় পাতিলে 1 পাতিল আর কি খিচুড়ি রান্না করেছিল গরুর মাংস দিয়ে। যারা ওইখানে আর কি গরিব আছে তাদেরকে আর কি খাইয়েছিল। মানে হচ্ছে দোকানের আশেপাশে যারা আছে আর কি। তো সেখান থেকে আর কি ছোট 1 পাতিল আর কি আমাদের জন্য আর কি পাঠিয়েছিল। আর বাবুর্চি দিয়ে খিচুড়ি রান্না করলে বড় পাতিলের খিচুড়ি আর কি দেখবেন খেতে একটু বেশি মজা হয়। তো সবাই মিলে আর কি রাতে খিচুড়িটা খেয়েছিলাম। আর যেহেতু দুপুরে পোলা মাংস খাওয়া হয়েছিল, তো একটু আর কি কোল্ড ড্রিঙ্কসও ছিল, তো সবাই মিলে আবার একটু খেলাম। তারপর চলে আসলাম পরের দিন আর কি সকালবেলা। অফ ক্যামেরায় কিন্তু নাস্তা খাওয়া দাওয়া সব কিছু শেষ। তারপর ভাবলাম যে কিছু রিপিলের কাজ আছে, সেগুলো আর কি সেরে নেই। এখন কিন্তু দিন অনেকটাই বড় হয়ে গেছে আর কি। দেখা গেছে যে নাস্তা করার পরে অনেকটা সময় পাওয়া যায়। দেখা গেছে যে রান্না করলেও কিন্তু অনেকটা সময় থাকে। তাই ভাবলাম যে এই কাজগুলা কিন্তু অনেক দিন ধরে আর কি করব ভাবতেছি, করা হচ্ছে না। আর যেহেতু আমার হাজব্যান্ডের কি এখানে আটা নিয়ে আসছে, এগুলো রাখতে হবে। তো ভাবলাম যে রিপিলের কাজগুলো করে নেই। আর এই কিশমিশ, তারপর হচ্ছে আর কি কোরমা, তারপর সেমাই, এগুলা কিন্তু ঈদের সময় নিয়ে আসা হয়েছিল। তো রান্না করার পরে আমি কিন্তু এইভাবেই আর কি রেখে দিয়েছিলাম, গুছিয়ে আর রাখার সময় পাই নাই। তো ভাবলাম যে এখন একসাথে আর কি সবগুলো আর কি রিফিল করে নিব। আর এখানে 1 কেজি আর কি চাউলের গুঁড়ো আমি আর কি নিয়ে আসছিলাম, তো ওইটাও আর কি রেখে দিব। এখন আর কি দরকার নেই, তো যখন দরকার হবে তখন আর কি নামিয়ে আর কি কিছু বানাতে পারবো। কারেন্টের কথা কি আর বলবো, সব আপুদেরকে দেখছি একই কথা আর কি বলতেছে যে কারেন্টের সমস্যা, সব জায়গায় কিন্তু একই সমস্যা চলতেছে। তো সেটা নিয়ে আর কি বলবো, এখন যে ভয়েস দিচ্ছি তাও কিন্তু অনেক আর কি কষ্ট হচ্ছে, গরমের কারণে কারেন্ট কিন্তু নেই। আর আমাদের যে আর কি আইপিএসটা ছিল, তো সেটার আর কি ব্যাটারিটাও এমন সময় আর কি নষ্ট হয়ে গিয়েছে। তো সব দিক থেকে মনে হচ্ছে যে কপালটা সত্যিই খারাপ। আর এখানে 1 কেজি আটার প্যাকেট আর কি এখন হচ্ছে একটা বয়ামে রেখে দেব রুটি বানানোর জন্য আর কি। পরবর্তীতে যখন আর কি বানানোর দরকার হবে তখন আর কি যাতে ঝামেলা না হয়। আর বাকি প্যাকেটগুলো ওইভাবে আর কি বড় বয়ামের মধ্যে আর কি রেখে দেব। এই কিছুদিন আগে আর কি আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম, আমি কিন্তু একটা প্রশিক্ষণে গিয়েছিলাম যে খামার যারা গরু আর কি লালন পালন করে। তো আমার হাজব্যান্ড যেতে পারে নাই। তো আমরা কিন্তু 2টা আর কি প্রশিক্ষণ কেন্দ্রে সবসময় যাই, আমার হাজব্যান্ড আর আমি। তো উনি সেদিন যেতে পারে নাই দেখে আর কি আমি গিয়েছিলাম। তো ওইখানে আর কি বলেছিল যে যাদের আর কি খামার আছে তারা বায়োগ্যাস দেওয়ার জন্য আবার কিন্তু জেনারেটরও ব্যবহার করা যায়। দেখা গেছে যে বায়োগ্যাস থেকে কিন্তু আবার একটা লাইট না, 2টা লাইট, 2টা ফ্যান আর কি চালানো যায়। তো আমার হাজব্যান্ডকে আবার বললাম আর কি যে আইপিএস ঠিক না করে যাতে আর কি যে খামার থেকে ওটা কীভাবে কী করা হয় সেটা সম্পর্কে যাতে আর কি ওনাদের সাথে আলাপ আলোচনা করে। দেখা গেছে যে এই গরমে আসলে এইভাবে থাকা সম্ভব না। শহর হলে না হয় বলতাম যে এসি নিয়ে আসার কথা, কিন্তু গ্রামে থেকে এসি ব্যবহার করা এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো সেজন্যই ভাবলাম যে এটা আর কি যে যেমন আর কি সৌরবিদ্যুৎ আর কি আমরা ব্যবহার করি, তো সেরকমই কিছুটা আর কি। এটা হচ্ছে যে গরুর আর কি মলমূত্র দিয়ে আর কি তৈরি করা হয়। তো
যাই হোক, এখানে বাড়তি অনেক কথাই বলে ফেললাম। আসলে গরম দিয়ে ভয়েস দিচ্ছি তো তাই আর কি এইসব সম্পর্কে একটু আলোচনা করলাম। তো এখানে আটা, তারপর চাউলের গুঁড়া, ওইগুলা কিন্তু আমি আর কি বয়ামে রেখে দিয়েছি। তারপর কিশমিশ, তারপর কোরমা যেগুলো আছে সেগুলো আর কি ছোট ছোট জারে আর কি রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ভাবলাম যে রিপিটের কাজ যেহেতু করতেছি, তো চা পাতাও প্রায় এই কোটাটার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, তো চা পাতাটাও আর কি রিফিল করে নিলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কারেন্টের সমস্যার কারণে কিন্তু অনেক আপুদের ভিডিও সময় মতো দেখতে আর কি পারতেছি না, বা সবাইকে ঠিকমতো সাপোর্টও করতে কি সমস্যা হচ্ছে, কি আর করবো। তো এদিক দিয়ে কিন্তু আমার সবগুলো রিফিলের কাজ শেষ। এখন হচ্ছে এগুলো আর কি জায়গা মতো রেখে দেবো। আর ভাবতেছি আর কি এইগুলো এই কাজ তো করতেছি, আর ভাবতেছি যে দুপুরে কি রান্না করা যায়। তো 2-3 দিন আগে কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলা সবজি নিয়ে আসছে, তো ভাবলাম যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আজকে আর কি রান্না করব। এই পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো রিফিলের কাজগুলো করে কিন্তু আমি অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটি করে আর কি রেডি করে নিয়েছিলাম। আর এদিক দিয়ে যে বিরিয়ানি রান্না করা হয়েছিল 1.5 কেজি চাউল দিয়ে, তো এখানে আধা কেজি চাউলের মতো রয়ে গিয়েছে, তো ভাবলাম ওইটাও আর কি জারে রেখে দেই, প্যাকেটে রাখলে আবার কেমন হয়। আর অনেকগুলো কফির প্যাকেট নিয়ে আসছিল, খাওয়া হয়ে গিয়েছে, মাত্র আর 2-3 প্যাকেট আছে, সেটাও আর কি রেখে দিলাম। এই গরমের মধ্যে কিন্তু দেখা গেছে যে সবজি রান্না করলে একটু পাতলা ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। আর দেখা গেছে যে একটু ডাল, ডাল দিয়ে যদি রান্না করা যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে আমি করলা ভাজি করেছি, আর হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছ রান্না করেছি। আর দেখেন এখানে আসলে পরিমাপ বলতে পারবো না যে আদা রসুন কতটুকু আছে, তো অনুমান করে বলতে পারি যে এখানে হয়তো সম্ভবত আদা রসুন মিলিয়ে হয়তো 2.5 কেজির মতো আর কি হতে পারে, হয়তো একটু বেশি কম হতে পারে। তো এই আদা রসুনগুলা কিন্তু আমি রাতে যখন আর কি কারেন্ট চলে যায় তখন আর কি বসে বসে প্রায় এই রাত 12টা পর্যন্ত, দেখা গেছে যে 9:30 বাজে বসছি, আর রাত 12টা পর্যন্ত কিন্তু শুধু রসুনগুলাই আর কি কেটেছিলাম। তারপর দিন সকালবেলা আবার আদাগুলো আর কি কেটেছি, আর এটা হচ্ছে এর পরের দিন রাতে। তো বলতে পারেন 2 দিন মিলে আর কি আদা রসুনগুলো আর কি আমি কেটে নিয়েছিলাম একাই। তো আদা রসুনগুলো কেটে তারপর হচ্ছে এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। তো এটা হচ্ছে গতকালের যেহেতু ভিডিওটা, তো এদিক দিয়ে কিন্তু আমি ভিডিও আর কি আপলোড দিয়েছিলাম, আর এগুলো হচ্ছে আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ কারেন্টের কথা তো বলা যায় না, দুটাই কিন্তু জরুরি। কারেন্ট চলে গেলে আদা রসুনও ব্লেন্ড করতে পারবো না, আবার দেখা গেছে যে ভিডিও আপলোড দিতে পারবো না, তাই দুইটা কাজে কিন্তু একসাথে করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আদা রসুনগুলা বক্সে করে আর কি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। যে রুমে আর কি আদা রসুনগুলা ব্লেন্ড করেছিলাম, তো ওই রুমের লাইটের আলোটা একটু লাল কালারের, দেখা গেছে যে ওইটা হয়তো 100 পাওয়ারের লাইট আর কি, যে সেই জন্য আর কি কালারটা একটু কেমন জানি আসছে। তো আমি
এই আদা রসুনগুলা কিন্তু আমার অনেক দিন আর কি চলে যাবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে আর কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।